আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ঝটপট দুটো নাস্তা দেখাচ্ছি। বিকেলবেলায় খেতে পারেন অথবা বাচ্চার টিফিন হোক কিংবা অতিথি আপ্যায়নের জন্য নাস্তা দুটো বেশ কাজে আসবে। আজ অবশ্য বিশদ বর্ণনা করব না, দেখাবো পরে একদিন আলাদা আলাদা করে করব, মানে আলাদা কন্টেন্ট তৈরি করব। দুটো ডিমের কাপকেক তৈরি করেছি। দুটো ডিম নিয়েছি, আধা কাপ ময়দা, আধা কাপ তেল, আধা কাপ চিনি, 2 চামচ কোকো পাউডার, আধা চা চামচ বেকিং পাউডার, সব কিছু একসাথে মিলিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। এরপরে নামিয়ে আমি কাপকেকের যে ট্রে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপরে আমি দ্রবণটুকুন ঢেলে দিচ্ছি। আমার 10টির মতো কাপকেক হয়েছে। এই কাপে আমার 6টি ধরেছে, আর একটি প্লেটে আমি আরও 4টি দিয়েছি। যাক, এরপরে আমি আমার এই কেকের জন্য আমি 160 ডিগ্রিতে 12 মিনিটের মতো বেক করেছি। তো খুব ঝটপট হয়ে যায় নাস্তা হিসেবে, আপনাদের খুবই ভালো লাগবে। তো আজ যেহেতু আমি পুরো তৈরি করা দেখাতে পারলাম না, শুধু নামিয়েছি, একটু তাড়া ছিল, তো পুরো ভিডিওটি করা হয়নি বা আপনাদেরকে দেখানো গেল না, আরেকবার করে দেখাবো। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায়, বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারে না। এত সহজে দেখুন, ব্লেন্ডারে জাস্ট ব্লেন্ড করলেই 2 মিনিটের মধ্যে ব্লেন্ড হয়ে যায়। আর এদিকে আপনার 10 থেকে 12 মিনিট বেক করতে, টোটাল হয়তো 15 মিনিট লাগে আপনার কেক তৈরি করতে। যাক, আরেকটি জিনিস আমি তৈরি করেছি, সেটি হচ্ছে হান্টার বিফ বলা হয় অনেক সময়, কোল্ড বিফও, মানে একই প্রসেস। রোস্ট বিফ মানে রোস্টেড বিফ বলতে পারেন, যাই বলেন। তো আমি রোস্টেড বিফ করেছিলাম, এটিও খুব সোজা। তো রোস্টেড বিফ যেভাবে করেছিলাম, আমি 2 টুকরো আমার ফ্যামিলি সাইজ অনুযায়ী বড় দুটো পিস নিয়েছিলাম বিফের। তারপরে আমি ওটা কেচে বিভিন্ন ধরনের সস দিয়ে আমি ওটা ম্যারিনেশন করে রেখেছিলাম প্রায় কয়েক ঘন্টা, 5-6 ঘন্টা। এরপরে আমি ডুবো পানিতে সিদ্ধ করে নিয়েছি। এই প্রসেসটিও আমি পুরোপুরি যেভাবে করেছি, আলাদাভাবে ভিডিও করেছি, সেটি আমি পরে একদিন দেখাবো। এরপরে বয়েল হয়ে গেলে পুরো পানি টেনে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এরপর নামিয়ে নেওয়া, এরপরে পাতলা স্লাইস করে কেটে খাওয়া। আর এ তো আঙ্গুর। তো এই ছিল আমার বিকেলের নাস্তা। আশা করি আমার এই নাস্তাটি দেখে আপনাদের ভালো লেগেছে, আপনারা করে খাবেন। বিশেষ করে বাচ্চারা কেক এবং রোস্টেড বিফ খুবই পছন্দ করে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আমি আরেক সময় পুরো দেখাবো এবং পুরো আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব। আর আরেকটি কথা, আপনারা আমার চ্যানেল পছন্দ করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন আশা করি।